চীন শুধু বিশাল জনগোষ্ঠী আর প্রযুক্তির দৌড়ে নয়, বরং কিছু আজব আর অবিশ্বাস্য উদ্ভাবনের জন্যও বিশ্বে আলোচিত। আপনি কি জানেন চীনে আছে ইউরোপের বহু নকল শহর, আর তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে 10G ইন্টারনেট এবং মানব নির্মিত কৃত্রিম সূর্য তৈরিতে। আজকের ডকুমেন্টারিতে চলুন ঘুরে আসি চীনের এই অদ্ভুত আবিষ্কারের জগতে। চীনে রয়েছে এমন কিছু শহর যা ইউরোপ বা আমেরিকার শহরের হুবহু নকল। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না। থেমস টাউন লন্ডনের অনুকরণে তৈরি একটি শহর, যেখানে ইংলিশ গথিক স্থাপত্য, রেড টেলিফোন বক্স, এমনকি ব্রিটিশ স্টাইলে পোশাক পরা মানুষ দেখা যায়। তেমনি হালস্টাড শহর অস্ট্রিয়ার একটি বিখ্যাত পর্যটন নগরীর হুবহু কপি। চীনের জেজিয়াং প্রদেশে তৈরি এই শহরে আছে লেক, চার্চ, কাঠের বাড়ি, সবকিছু একেবারে মূল শহরের মতোই। চীনের উদ্দেশ্য কি ছিল এসব শহর বানিয়ে? পর্যটন উন্নয়ন, ধনী শ্রেণীর আবাসন প্রকল্প এবং অনেক সময় সামরিক অনুশীলনের গোপন কৌশলও। যখন দুনিয়া ধীরে ধীরে 5G ইন্টারনেটে অভ্যস্ত হচ্ছে, তখন চীন সরাসরি এক লাফ দিয়েছে 10G ইন্টারনেট গবেষণায়। 2023 সালে চীনের চাইনা ইউনিকম এবং ওয়াইউ মিলে চালু করেছে 10G প্রযুক্তির ট্রায়াল। 10G বলতে এখানে 10 গিগাবাইট প্রতি সেকেন্ডে ডাটা আদান প্রদান করার ক্ষমতাকে বোঝানো হচ্ছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্কের গতিবেগ 9834 MBPS পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। এই উচ্চ গতির ইন্টারনেট পরিষেবাটি অত্যাধুনিক 50G প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। চীনের পরিকল্পনা হচ্ছে স্মার্ট সিটি, এআই বেসড রোবট, হাইপার রিয়েলিটি গেমিং এবং এমনকি রিমোট সার্জারিও। তবে বিশ্লেষকরা বলছেন 10G প্রযুক্তি যতটা দ্রুত, ঠিক ততটাই ভয়ঙ্কর হতে পারে গোপনীয়তা ও নজরদারির দিক থেকে। চীন শুধু ইন্টারনেটেই নয়, জ্বালানি নিয়েও বিস্ময়কর এক পদক্ষেপ নিয়েছে। মানব নির্মিত কৃত্রিম সূর্য। চীনের বিজ্ঞানীরা HL2M টোকামাক নামের একটি নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর তৈরি করেছেন, যা সূর্যের মতো তাপ তৈরি করতে সক্ষম। EAST গবেষণাগারটি চীনাদের তৈরি হলেও 2006 সাল থেকে বিশ্বের নানা দেশের বিজ্ঞানীরা সেখানে গবেষণা করেন। 10,000-এর বেশি চীনা এবং বিদেশি বিজ্ঞানীরা কাজের ফল এই কৃত্রিম সূর্য। এই প্রকল্পে চীন এরই মধ্যে 70 কোটি 10 লাখ ব্রিটিশ পাউন্ড খরচ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। সাউথ চাইনা মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী গবেষকরা কৃত্রিম সূর্য 7 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপে 17 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত পরিচালনা করেন।